পাদমা আবার কি রে? পদ্মা, পদ্মা ব্রিজ। ওই যে পদ্মা নদীর উপরে ব্রিজ হয়েছে না, সেই ব্রিজ, পদ্মা ব্রিজ। পদ্মা পদ্মা। এটা ইংরেজিতে হইব পদ্মা আর বাংলা হইব পদ্মা। ঠিক আছে পর, স্যার যখন কইছে তাহলে তাই। কি হইছে? তুমি কতবার নিষেধ করছি? তুমি যাও তো, আমি ভাইজা দিচ্ছি। তোমার সে ভালো আন্দাজ পাই। তোর কাজ হলো এখন মনোযোগ করতে মা যা। আলু ভর্তা ডিম দে, ভাত খায় না কি রে? কই বন্ধ করলি কেন? একসাথে খাবি আর করবি, অসুবিধা কি? ওই তো মানুষ চাইলে সবকিছুই সম্ভব। এমন অনেক মানুষ আছে যারা একসাথে দুই হাতে লিখতে পারে। সময় মতো খায় নিও। আমারে নিয়ে তোর চিন্তা করা লাগবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। আত্মাও কাটে ভালাবি নাকি? তুমি আইতে তো বিকাল হয়ে যায়, এত কষ্ট করে আইও, পরে রান্না করবা। এই জন্য আমি ভাবতেছি আমি তো রান্না পারি, আমি আজকে রান্না করি। আমি কি কইছি যে আমার কষ্ট হয়ে যায়? লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ, যা পড়তে পার, যা। ওঠ। আব্বা, তেল গরম করে নাও। না লাগবো না, তুই মনোযোগ দিয়ে পড়, পরীক্ষা ভালো করে পাস দিবি, শিক্ষা অফিসার হবি। তুই শিক্ষা অফিসার হইলে আমার পায়ের ব্যথা, মাথার ব্যথা, মাথার ব্যথা, কোনো ব্যথা নেই। আমার মনে খালি থাকবে আনন্দ আর আনন্দ। শিক্ষা অফিসারের যে সম্মান, এর চেয়ে বেশি সম্মান অন্য কোনো কিছু নেই। মানে আমার আম্মার জন্মদিন, শুভ জন্মদিন আমার। শাড়ি এটা দিয়ে শিক্ষা অফিসার ম্যাডামের মতন। হ্যাঁ, তুই বললে তোরে ওই শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগে। এটা কি আমার জন্মদিনের উপহার আব্বা? আরে বাহ। কিন্তু এই শাড়ি তো মনে হয় অনেক দাম নিছো আব্বা, তুমি তো দামি শাড়ি কিনছো। তুই কি আমার কম দামি মেয়ে? তুই তো আমার শখের পুতুল, আমার ময়না, আমার কলিজা। তুই এটা পড়লে তোর খুব সুন্দর লাগবে, একেবারে শিক্ষা ম্যাডাম অফিসার। কি সুন্দর লাগতেছে আমার মারে, হ্যাঁ, একেবারে শিক্ষা অফিসার ম্যাডামের মতো। আব্বা আমি একটু ঘুরে আসি। আচ্ছা তাড়াতাড়ি আয় বলিস। আব্বা আর বাতাস করলাম না, যাই গিয়ে ঘুমাও। অসুবিধা নেই, তুই পর, আমি বাতাস করি, সমস্যা নাই। আমার তো মাধ্যমিকের রেজাল্ট তেমন ভালো হয় না, আমার মেয়ে তো স্বপ্ন না দেখলে হয় না। মাধ্যমিকে খারাপ হয়েছে তা থেকে উচ্চ মাধ্যমিক আছে না, উচ্চ মাধ্যমিকে ভালো করলে তোর কোনো সমস্যা নাই। তুই হলো আমার স্বপ্নের থেকে, তুই লেখাপড়া করবি, বড় অফিসার হবি। তুই শিরিনাফ আছে না, শিরিনাফার মতো শিক্ষা অফিসার হবি, আমার স্বপ্ন পূরণ করবি। তুই চাস না আমার স্বপ্ন পূরণ করবি? হ্যাঁ বেসান। তুই আমার স্বপ্ন পূরণ করবি না, কথা দে। ম্যাডাম আসসালামু আলাইকুম। আমার মায়ের জন্য দোয়া করে। ওইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিছে, কেমন হয়েছে পরীক্ষা? কিন্তু কয় কি লেখাপড়ার মাথায় ঢোকে না। মন দিয়ে পড়াশোনা করবে, তোমার বাবার অনেক আশা ভরসা তোমার উপরে, সেটা মাথায় রেখে পড়বে, ঠিক আছে? জীবনে সফল হতে হলে দুটো জিনিস খুব প্রয়োজন, একটা হচ্ছে আত্মবিশ্বাস আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি। এখন না ফেল করছস, ফাইনাল পরীক্ষা তোর 2 মাস বাকি আছে। এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। যা পড়তে বল, যা। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না, কিন্তু ফেল করছে, আমার ফর্ম ফিল আপই করতে দিব না। টেস্ট পরীক্ষা একটু খারাপ করছো, এজন্য বইতে দেবো না। কেন বইতে দেবো না? মমিন স্যারে সারা বছর লেখাপড়া করছো, এখন বলে ফাইনাল পরীক্ষা বইতে দেবো না। চল মমিন স্যারের কাছে চল, চল আমার সাথে চল। ময়নারে নাকি ফাইনাল পরীক্ষা বসতে দিবেন না। টেস্ট পরীক্ষায় কেউ যদি পাস না করে তাহলে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চাচা। স্যার একটু দোয়া করুন, আমি স্যার তো আপনার পায়ে ধরি স্যার। জি চাচা, আপনি কেন পা ধরবেন? 3টা সাবজেক্টে ফেল করেছে, ফাইনাল পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই। দেখা যাবে ফাইনাল পরীক্ষা দিলে তখন 6 সাবজেক্টে ফেল করেছে, তখন তো আমাদের কলেজের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। একটু কি দয়া করা যায় না স্যার? পড়াশোনা না করলে পাস করা সম্ভব না, তাই বলছি সামনের বছর ঠিকঠাক মতো পড়াশোনা করুক, তারপর পরীক্ষা দিই। এবছর আর সম্ভব না চাচা। আমার আশা ভরসা স্বপ্ন সব শেষ করে দিল। মায়ের তুই কলাটি বেমারে ফেলে রেজাল্ট লেগে সাইদুল মেম্বার আছে না, আর পোলা তোর মায়ের পছন্দ করে। আমরা কইছিলাম আমি ওকে ওখানে যাই, বিয়ে শাদির কথাবার্তা কই। আব্বা তোমার ময়না চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের খেয়াল রাখো। শিক্ষা অফিসার হলে তো কি আমাকে বাড়িতে যায় রান্না অফিসার হয়ে যাবে, শিখাও মা, ঠিক না? ঠিক। চাচা আব্বা কেমন আছে? হ্যাঁ আমি কদিন ধরে অনেকগুলো ফোন দিছি, আমার ফোন ধরে না। আচ্ছা তোকে বাদ গেলে আমি তোর বাপের ফোন ধরা দেবো, দরকার নেই কইলি। মায়ের রোজ রোজ আমার দোকানে ফোন দিয়ে কয় বাবা কেমন আছে, মনে লাগে। আব্বা কেমন আছো আব্বা? আব্বা আমার জিগাইবে না আমি কেমন আছি? তোর কপাল তুই তৈরি করছিস, থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। আর যেদিন থেকে আপনি লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকেই তো ভালো থাকার দিন শেষ। আর আমারে ফোন দিস না। কি হয়েছে মা? এই দেখ এই মাছগুলো পুরো ফেলাইছে। এই হারামজাদি তুই এগুলো কি করছিস? হ্যাঁ একবার ঠিক কাম করছো মা, হারামজাদি যদি লজ্জা থাকে আর জীবনে এরকম ভুল করবো না।
আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? ময়না শ্বশুরবাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখা দিছে। ময়না, চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। রান্নায় অমনোযোগ, কাপড় ধোয় অমনোযোগ, বাড়ির বেবাক কামে অমনোযোগ। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমাকে জায়গায় অন্য কেউ হইলে গার ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। ও কোথাও যাবে না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, আর ও কেন বুঝা না? আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসল লাগতে দেয় নাই। সেই মাইয়ারে তোরা গরম খুঁজতে দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস, উপায় সবগুলো কল্লা ফেলাই দিব। দেশে মাইয়ার অভাব নাই। এই বাইরে তোরা, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা? আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা।